নমস্কার, আমি সব্যসাচী মুখোশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ মহালয়া, তো মহালয়ার পুণ্যতিথিতে আমরা আবার এসেছি আমাদের প্রিয় স্যারের কাছে, ডক্টর অর্ণব ঘোষালের সাথে মহালয়া এবং তর্পণ এই সম্বন্ধে কিছু বিষয় আলোচনা করতে, বা খুঁটিনাটি কিছু বিষয় যেগুলো আমরা হয়তো জানি, অনেকে জানি না বা অন্যভাবে জানি। তো সেই বিষয় নিয়ে কিছু ওনার সাথে আলোচনা করব। আমাদের চ্যানেলে সবার প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই আসার জন্য। নমস্কার অর্ণববাবু, আমাদের চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে মহালয়ার দিনেই তর্পণ করা হয়। তো মহালয়া আর তর্পণ এই দুটোর পারস্পরিক সম্পর্কই বা কী? বা আমরা অনেকেই বলি যে মহালয়া মানে দুর্গাপুজো শুরু হয়ে গেল। তো আসলেই কি দুর্গাপুজোর সাথে মহালয়ার কোনো সম্পর্ক আছে, বা মহালয়ার পর থেকেই কি প্রকৃতই দুর্গাপুজো শুরু হয় কিনা? তো এই বিষয় নিয়ে একটু জানবো আপনার কাছে। নিশ্চয়ই। খুবই ভালো একটা প্রসঙ্গ। মূলত আমরা সকলে মনে করি যে মহালয়ার যে তিথিটা সেটাই হয়তো তর্পণের তিথি। এখানে একটু বিস্তৃত করে বলা উচিত, মহালয়া তিথিটা তর্পণের অন্তিম তিথি। এইটাই শুরু হচ্ছে গৌণচান্দ্র আশ্বিন মাসের ওই মানে কৃষ্ণপক্ষের যে প্রতিপদ, মানে ভাদ্র যে মাসের যে শেষ পূর্ণিমা যে গেল, ভাদ্র মাসের পূর্ণিমার পরে যে কৃষ্ণপক্ষের প্রতিপদ পড়ছে, সেই দিন থেকে শুরু করে মহালয়া অমাবস্যা পর্যন্ত যে 15টি তিথি, এই 15টি তিথিকে বলা হয় অশ্বযুগ কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষ আমরা বলে থাকি। এই পিতৃপক্ষ হচ্ছে পিতৃপুরুষদের তৃপ্তি করার কাল। এই তৃপ্তি করার কালে আমরা কি করব? আমরা আমাদের পিতৃপুরুষদের কাছে তাদেরকে তৃপ্তির জল অর্পণ করে, তাদেরকে তর্পণ করে, তৃপ্তির জল অর্পণটাই হলো তর্পণ। এই তৃপ্তির জল অর্পণ করে তাদের কাছ থেকে আশীর্বাদ নেব। কিসের আশীর্বাদ নেব? না, দেবী মা মহামায়ার অর্চনা করার জন্য আশীর্বাদ নেব। কারণ মহামায়ার যে মহামায়ার যে মহাপূজা, তা পিতৃগণের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। যেমন দেব, ঋষি, দানব, যক্ষ, মানব এই প্রত্যেকেই একটা অস্তিত্ব জগতে আছে, তেমনি পিতৃগণের একটা বিশেষ অস্তিত্ব কিন্তু আমাদের জীবনযাত্রার উপরে তাদের প্রভাব প্রখর পরিমাণে রয়েছে। তো সেই পিতৃগণ মানে আমাদের যারা পূর্বজ, আমাদেরকে যারা এনেছেন এই জগতে, তারা আমাদের পূর্বজ। তারা যখন আমাদেরকে আশীর্বাদ করবেন, তখন আমরা কিন্তু যোগ্য হব মায়ের আরাধনা করার। অর্থাৎ পিতৃগণের আশীর্বাদে আমরা মাতৃ আরাধনার ছাড়পত্র পাচ্ছি, যোগ্যতা অর্জন করছি। এই মহালয়া তিথি হচ্ছে তারই একটা সন্ধিক্ষণ, যেখানে সেই আশীর্বাদ লাভ করার পর আমরা সেই আলোক পক্ষে প্রবেশ করছি। সেই যে আশ্বিন মাসের গৌণচান্দ্র আশ্বিন মাসের শুক্ল পক্ষে, অর্থাৎ সেই কৃষ্ণ থেকে শুক্লে, কালো থেকে আমরা আলোতে যাচ্ছি, এই মহালয়া তিথি। আচ্ছা, এক্ষেত্রে আমরা তর্পণ কি কেবলমাত্র পিতৃপুরুষদের উদ্দেশ্যেই করি? মানে আমরা যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করি, তো সেক্ষেত্রে বাবাও মারা গেছেন, কারো মাও মারা গেছেন, তো সেক্ষেত্রে মায়ের উদ্দেশ্যেও তো তর্পণ করা হয়। এই বিষয়টা নিয়ে একটু জান। নিশ্চয়ই, এটা একটু আমাদের বুঝতে হবে যে আমরা যে কোনো কথা যখন বলি, আমরা যেটা প্রধান তাকে নির্দেশ করে বাকিদের বোঝাই। যেমন ধরুন, আপনাকে যদি বলি যে আমি আপনার নাম করে বললাম ওনাদের বাড়ি যেতে চাই, সেই বাড়িতে কি শুধু আপনি একা থাকেন? তা না, আরো 5 জন থাকেন। আমি আমার বাড়ি আসার জন্য আমার নাম না বলে আমি বাবার নাম বললাম যে অমুকের বাড়িতে যাব। কি আমি বললাম দেবী দুর্গার পূজা হচ্ছে, কেন সেখানে কি আর কেউ নেই? আরো আছেন, কিন্তু প্রাধান্যেন ব্যপদেশ, এই হচ্ছে মূল কথা। তো এখানে পিতৃপক্ষ মানে এখানে এটা জেন্ডার বা লিঙ্গবাচক পিতৃপক্ষ নয়। আচ্ছা, এখানে পিতৃপক্ষ বলতে আমাদের যারা পূর্বজ, তারা আমাদের মানে মাতৃমাতা, পিতৃপিতা, এই সব কিছুই সেখানে রয়েছে। একটি মন্ত্রে আছে যে
মাতৃমাতা মহোদয় ইত্যাদি ইত্যাদি রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার মানে সকলেই এর মধ্যে রয়েছেন। পিতৃপুরুষ বলতে শুধু পুরুষকে নয়। এখন পুরুষ বা পিতৃ এই কথাগুলি এক এক শাস্ত্রে এক এক অর্থকে বোঝায়। আমরা যদি ব্যাকরণ শাস্ত্রে দেখি বা সাধারণ লৌকিকে যদি দেখি, পুরুষ মানে হচ্ছে জেন্ডার, মেল। কিন্তু দর্শন শাস্ত্রে চলে গেলে পুরুষ মানে পুরী সেতে ইতি পুরুষ, অর্থাৎ পুরী মানে দেহ, দেহে যিনি শয়ন করে আছেন আত্মা, আত্মা হচ্ছে পুরুষ। এই জন্য আমরা ঈশ্বরকে বলি পরম পুরুষ। পরম পুরুষ মানে তিনি মেল নয়, হ্যাঁ, তিনি সুপ্রিম মেল এটা নয়, তিনি পরমাত্মা। পরম পুরুষ মানে পরমাত্মা। তেমনি এখানে পিতৃগণ মানে শুধু পিতা নয়, পিতৃগণ মানে পিতা, পিতামহ, প্রপিতামহ থেকে শুরু করে মাতা, তারপরে মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ ইত্যাদি, এমনকি মাসি, পিসি, যত সকলেই যারা আমাদের পূর্বজ তারা সকলেই পিতৃগণ। যদি বলেন কি করে, এটার যুক্তি দিন, উদাহরণ রয়েছে। আপনি যদি আমাদের রঘুবংশম মহাকাব্য পড়েন, কালিদাসের লেখা, সেখানে প্রথম শ্লোকে কালিদাস বলছেন যে জগত পিতারৌ বন্দে পার্বতী পরমেশ্বর। তাহলে জগত পিতারৌ, জগতের পিতারৌ কথাটার মধ্যে দিয়ে কিন্তু শুধু পিতারৌ বলছে না, শুধু দুজন পিতার কথা বলছে না, পিতারৌ বন্দে পার্বতী পরমেশ্বর। সেই পিতারৌ কারা না পার্বতী এবং পরমেশ্বর। তাহলে পার্বতী পরমেশ্বরকে আমরা কি বলছি? পিতারৌ, দুজন পিতা। কিন্তু দুজন পিতা নয়, পিতা মাতা একত্রে বলছি পিতা। বুঝতে পেরেছেন? যেমন আমরা বলি গবাদি পশু, সেখানে তো শুধু গরু নেই, কিন্তু গরু আগে আছে বলে আমরা গবাদি বলছি, গো আদি। কিন্তু ছাগল, মহিষ সবাই ওর মধ্যে পড়ে যাচ্ছে। তেমনি পিতৃ পুরুষ বলতে এইরকম অর্থ যেন আমরা কেউ না করি যে শুধুমাত্র পিতার কথা বলছি বা পিতা পিতামহের কথা বলছি। এখানে কিন্তু আমরা সকলের কথা বলছি, যারাই আমাদের পূর্বজ, সকলের উদ্দেশ্যেই আমরা তর্পণ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো পরের একটা বিষয় যেটা তর্পণ আমরা করি, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি। তো এই সময় অনেকেই যেটা ভাবেন বা অনেকের কাছে ফিলিংস হয় যে পিতৃপুরুষ আসেন, ওনার হাতে জল বা যেটা তিনি দেন সেটার জন্য আসেন অনেকে। তো এক্ষেত্রে কি আমরা বলতে পারি যে পিতৃপুরুষ সশরীরে তো হয়তো আসেন না, তার আত্মা আসেন। তো মানে যারা আত্মা মানেন তাদের কাছে তর্পণটাও আছে, মানে আত্মা ইজ ইকুয়াল টু তর্পণ, তর্পণ ইজ ইকুয়াল টু আত্মা। তো এটা কি আমরা বলতে পারি? দেখুন, এক্ষেত্রে আমাকে একটু বিস্তৃতভাবে বলতে হয়। এখন যেটা হচ্ছে তর্পণ, যেটাকে আমরা বলছি, এটিকে বলা হয় মহাযজ্ঞ। আমাদের হিন্দু যে দর্শন বা হিন্দু সংস্কৃতি অনুসারে আমরা পঞ্চ মহাযজ্ঞে বিশ্বাসী। সেগুলি কি? একটা অধ্যয়নং ব্রহ্মযজ্ঞম, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলির্ভৌত, নৃযজ্ঞ অতিথি পূজনম। এই পাঁচটি যজ্ঞকে কি হলো? অধ্যয়ন, বাড়িতে পড়াশোনা করা, এটাকে বলা হয় ব্রহ্মযজ্ঞ। পিতৃযজ্ঞস্তু তর্পণম। আরেকটি রয়েছে পিতৃযজ্ঞ, যেটা হলো তর্পণ। হোম, পূজা পাঠ, এগুলো হচ্ছে দৈবযজ্ঞ। আর বলি অর্থাৎ কোনো কাক, কুকুর, গরু, বিড়াল প্রভৃতি পশু পাখি যারা আমাদেরকে উপজীব্য করে, যারা এই সারাউন্ডিংস যারা থাকে, তাদের উদ্দেশ্যে কিছু দান, এটাকে বলা হয় বলি। সেই যে বলি সেটা হলো ভূতযজ্ঞ। আর নৃযজ্ঞ রয়েছে অতিথি পূজা, বাড়িতে কেউ এলে অতিথি তার সেবা করা, দেবতার জ্ঞানে। এই যে দেবতার জ্ঞানে এই প্রত্যেকটি যজ্ঞকে পালন করা হচ্ছে আমাদের হিন্দু সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তো তার মধ্যে পড়ছে তর্পণ, যেটাকে বলছে পিতৃযজ্ঞ। তর্পণ করছি মানে জল দিয়ে করছি, স্বাহা বলছি না, কিন্তু এটা পিতৃযজ্ঞ, এটা যজ্ঞ। তো এই যে যজ্ঞ, এটা কেমন যজ্ঞ? মহাযজ্ঞ। এটা করতেই হবে, তাহলে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবারে প্রশ্ন আসছে যে যারা নাস্তিক, যারা মনে করে না যে আত্মায়, যারা বিশ্বাস করে না, যারা মনে করে যে আত্মা কোনো পদার্থ নেই, কেবল শরীরে প্রাণ আছে, প্রাণ চলে যাবে, প্রাণ সকলের সমন্বয়ে তৈরি হয়েছে, চলে যাবে। কিন্তু এগুলো নিয়ে বলার বক্তব্যের বিষয় এখানে নয়। কারণ আমাদের যে স্বর দর্শন রয়েছে, সেই স্বর দর্শন তারা যুক্তি, অনুভব এবং শ্রুতি,
এই তিন ভাবে শ্রুতিযুক্তি অনুভবের মাধ্যমে তারা প্রমাণ করে দেখিয়েছেন যে আত্মার অস্তিত্ব রয়েছে, এবং সেই আত্মা, আমরা যেমন শরীর থেকে বস্ত্রকে ত্যাগ করি, নতুন বস্ত্র ধারণ করি, বস্ত্র যখন জীর্ণ হয়ে যায় তখন যেমন সেই বস্ত্র ত্যাগ করে নববস্ত্র পরিধান করি, তেমনি এই আত্মা এই জীর্ণ শরীর যখন হয়ে যায় সেই জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই নিয়ম। এই বাড়ি যখন জীর্ণ হয়ে যাবে তখন এই বাড়িকে ভেঙে নতুন বাড়ি নির্মাণ করা হয়, তেমনি শরীরও যখন জীর্ণ হয়ে যায় তখন এই শরীরকে ত্যাগ করে নতুন শরীর আত্মা নির্মাণ করে। এবং সেই আত্মা যে যে শরীরে রয়েছেন, আমাদের প্রদত্ত জল তার কাছে সেই রূপে তাকে তৃপ্তি সাধন করবে। যদি সে সর্প হয়ে জন্মায় তো তাকে বায়ু রূপে তৃপ্তি সাধন করবে। যদি সে পিশাচাদি হয়ে জন্মায়, মানে নিচ জনিতে যদি তার জন্ম হয়, তাহলে সে শোণিত মানে রক্ত রূপে সে তৃপ্তি পাবে আমাদের তর্পণে। যদি সে মনুষ্য হয় তাহলে তার কাছে সেটা পরম তৃপ্তি, আনন্দের সঙ্গে ভোজনের দ্বারা তার তৃপ্তি লাভ হবে। এবং যদি সে দেব হয়ে জন্মায় তাহলে সে অমৃত রূপে তৃপ্তি লাভ করবে, যজ্ঞের হবি রূপে তৃপ্তি লাভ করবে। এরকম আমাদের শাস্ত্রের বচন রয়েছে। কাজেই এই তর্পণ আমাদের অবশ্য কর্তব্য। এই প্রসঙ্গে একটি মানে রয়েছে যে যারা নাস্তিক, যারা মনে করেন যে এদের অস্তিত্ব নেই, সে প্রসঙ্গে এক জায়গায় বলছেন যে নাস্তিক্য ভাবাদ যশ্চাপি ন তর্পয়তি বৈ সুতঃ পিবন্তি দেহরুধিরং পিতরৌ বৈ জলার্থিনঃ। অর্থাৎ যারা নাস্তিক ভাবাপন্ন হয়ে এই তর্পণের কোনো সত্তায় বিশ্বাস রাখে না, আস্থা রাখে না, তর্পণ করে না, পিতৃপুরুষগণ সেই তর্পণের দিনে তাদের প্রদত্ত জল না পেয়ে তাদের শরীরকেই জল রূপে পান করে, অর্থাৎ তাদের রক্তই তাদের তৃষ্ণা মেটায়, যার ফলে তাদের রোগ ব্যাধি থেকে শুরু করে নানান সমস্যা তৈরি হয়, সংসার অশান্তিতে ভোগে। সেই জন্য তর্পণ অবশ্য করণীয়। আর এই দিনে শুধু আসেন তা নয়, এই দিন বিশেষ তিথি। আমরা যেমন আমাদের জন্মদিনে বিশেষভাবে পালন করি, এই তিথি, এই যে 15টি দিন, এই যে পক্ষকাল, এই পক্ষকাল তাদের জন্য বিশেষ প্রীতিকর তিথি। এই সময় তাদেরকে খুব সহজেই তৃপ্ত করা যায়। তাদের প্রতি ডিউটি আমাদের সারা জীবন। তারা যতদিন জীবিত থাকবেন, জীবিত অবস্থায় তাদের সেবা করা, তারা যখন চলে যাবেন প্রেত অবস্থায় তাদের শ্রাদ্ধাদি করা, তারা যখন পিতৃলোকে পৌঁছে যাবেন তখন তাদের পিতৃপুরুষ হিসাবে তাদের পূজা পাঠ, এই যজ্ঞ তর্পণ প্রভৃতি করা, এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। একদম একদম। তো এবারে আসি একটু মহালয়ার দিকে। যে মহালয়া যেমন অনেক জায়গাতেই আছে, মহালয়ার পরের দিনে দুর্গাপুজোর ঘট ওঠে, যেখানে প্রতিপদ থেকে পুজো শুরু হয়। তো আসলে কি মহালয়ার দিনে অনেকে, এখনকার জেনারেশনের হয়তো অনেকেই জানি যে মহালয়া মানে ওই দিনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। অ্যাকচুয়ালি কি জিনিসটা তাই? সেই বিষয়ে একটু জানবো আপনার কাছে। এটা একটা মানে ধারণা, ভ্রান্ত ধারণা। এইরকম কোনো ব্যাপার নেই যে ওই দিনে মহালয়া, ওই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। এটা নিতান্তই একটা মানে প্রচলিত ধারণা, এটার কোনো ভিত্তি নেই। মহালয়া অমাবস্যার মধ্য দিয়ে আমাদের পিতৃপক্ষের অবসান হচ্ছে এবং দেবী পক্ষের সূচনা হচ্ছে। তো আরেকটা বিষয় ওনার কাছে জানতে চাইবো, যেটা যেমন আমরা ফাদার্স ডে, মাদার্স ডে, লাভ ডে, হাগ ডে, এরকম বিভিন্ন ডে করে থাকি। তো মহালয়ার দিনে যে তর্পণটা হয়, এই মহালয়ার দিনের তর্পণটাকে কি আমরা তর্পণ ডে হিসাবে, আমরা সনাতনী বল ইন দ্য মিনস হিন্দুরা আমরা বলতেই পারি, বা এটার জন্য কি আওয়াজ তুলতে পারি যে মহালয়ার দিনের তর্পণটাকে আমরা তর্পণ ডে হিসাবে গণ্য করবো? না, আপনি তো সেই মানে ওই মানে অর্বাচীনদের মধ্যেই কিছুটা হয়ে গেল। আমরা যেমন বলি কালিদাসকে ভারতের শেক্সপিয়ার, তো শেক্সপিয়ার তার জায়গায় মহান, কিন্তু কালিদাস কি তা ভারতীয়রা জানে, এবং কালিদাসকে নিয়ে যারা চর্চা করেছে বিদেশে তারা জানে। বিনা কবিম কালিদাসন ভারতং ভারতং নাহি। তো সেই কালিদাসকে যদি আমরা বলি ভারতের শেক্সপিয়ার, সেটা কালিদাসকে ছোট করাই হয় আমার মনে হয়। হ্যাঁ, কেউ আমাকে খারাপও ভাবতে পারেন। তো সেই রকমই ফাদার্স ডে বা তর্পণ ডে, এটা আপনি বলার আগে আপনি ভাবুন তো, আমরা এটাকে অনেক আগে ঘোষণা করে দিয়েছি পিতৃপক্ষ। ভেবে দেখুন, পিতৃপক্ষ একটা নির্দিষ্ট ডে নয়, ফাদার্স ডে নয়, পিতৃপক্ষ।
15 দিন পিতার জন্য উৎসর্গ করেছি। ভেবে দেখুন আমরা কি চিন্তা, আপনি মানে মানুষের চিন্তাটা কি হতে চাইছে আর আমরা আগে থেকে কি করে রেখেছি। আপনি চাইছেন একটি ডে, মহালয়াকে তর্পণ ডে বা ফাদার্স ডে কিছু একটা, আর ঋষিরা পুরো পক্ষটাকেই পিতার জন্য বানিয়ে রেখেছেন, পিতৃপক্ষ। সেটি অন্য কারণ নয়, সেখানে অন্য কোনো কাজ হয় না, পিতারকে তর্পণ করা হয়। আমরা দেখি যে মহালয়ার দিনই করছেন, কিন্তু যারা জানেন তারা পুরো পক্ষই তর্পণ করেন বাড়িতে। আচ্ছা, এই তর্পণটা মানে ব্রাহ্মণ বা অন্যান্য যেসব সম্প্রদায় আছে সবাই তো করতেই পারে। সবাই, প্রত্যেকে তর্পণ করবে। অনেকের ধারণা আছে মহিলারা বোধহয় তর্পণ করবে না, মহিলারাও করবে। তবে তর্পণের কিছু ভাগ রয়েছে। ওই তর্পণের মধ্যে দেব তর্পণ রয়েছে, ঋষি তর্পণ রয়েছে, মনুষ্য তর্পণ রয়েছে, আরো অনেকের তর্পণ রয়েছে। তো সেইগুলো সবগুলো তাদের করার প্রয়োজন নেই। মহিলারা তাদের যারা পিতৃপিতামহ তাদের উদ্দেশ্যে তর্পণ করবেন, ঠিক আছে, এরকম ব্যাপার বলা আছে, কিছু কন্ডিশন রয়েছে, সেই অনুযায়ী। এই পর্যন্তই আজকের এখানেই শেষ করব। আর একটা বিষয় যেটা আমি এর আগের এপিসোডেও বলেছিলাম, যে তর্পণের দিনে আমাদের পূর্বপুরুষরা বা পিতৃপুরুষরা আসেন। তো আমার আবার সেই একটাই প্রশ্ন আমার এখানে আমি আবার তুলতে চাইবো, যেটা হলো তাহলে কি যিনি ওপরে থাকার কথা, আমরা যখন বলে থাকি যে একজন ওপরে রয়েছেন, তিনি সব দেখছেন, তো তাহলে কি একটাই প্রশ্ন আমার, যে তাহলে উপরে যিনি থাকার কথা তিনি কি আমাদের মধ্যেই আছেন? এটারই উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। যাই হোক, এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অর্ণববাবুকে অসংখ্য ধন্যবাদ, ওনার জ্ঞানের আলো এইভাবে প্রত্যেক জনের ওপর পড়ুক, যাতে তারা আলোকিত হতে পারে। নমস্কার, ভালো থাকবেন সবাই।